কতদিন আগেকার কেক? সত্য কথা বলেন। ফ্রুট আজকে আসে নাই, গতকালের হচ্ছে একটি, আছে তো অনেকগুলো। মিষ্টিগুলো কতদিন আগের? তার মানে হচ্ছে এটা অনেক আগের, গতকালও নাই, তার আগের দিনে নেই। এটা আছে নষ্ট মেয়াদের জন্য, আর বাকিগুলো আবার মেয়াদ আছে। এখন সবগুলো তো আমি ফেলে দিতে পারবো না, এগুলোও তো আছে। এখন তার আমি তো বিপদে পড়ে গেলাম সিদ্ধান্ত নিতে। মিষ্টিগুলো কতদিন আগের? কালকেরও আছে, এই মিষ্টি আজকেরও আছে। আজকের আছে, আজকের এবং গতকালের, এর আগের নেই। বুঝেন, আপনি নিজেরা তৈরি করেন না, কোথা থেকে নিয়ে আসেন? প্রকৃত করেন কারখানা, হকের কারখানা। নিজস্ব কারখানা। কারখানা থেকে যখন আপনার এখানে এই আউটলেট তো হক বেকারি, তাই না? আপনাকে যখন দিল তখন একটা এই চালান কপি, তাই না? আছে, দেখেন একটু, দেন আমি একটু দেখি। ওই বিস্কিট গুলো কতদিন আগে? বিস্কিটগুলো থাকে 3-4 দিন থাকে। আজকের 3 তারিখ, আজকে 3 তারিখের, ঠিক আছে। তার মানে হচ্ছে রসগোল্লা আসছে 3.7 কেজি, বালুশা আসছে 2.5 কেজি, প্লেট লাড্ডু 1.1। এই তো, তাহলে দুইটা আসছে। আসেন কাছে আসেন, রকমের মিষ্টি আছে এখানে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, তাই না? কয়টা আইটেম? 7টা আইটেম। কিন্তু আপনার এখানে আসছে শুধু 2টা আইটেম। কত আজকের? তাহলে আর 5টা আইটেম আছে। সেগুলো ক্যাশ মেমো দেখান, গতকালে দেখেন। গতকালে আসেনি, কিচ্ছু আসেনি। আছে স্যার, এই যে আছে লেখা আছে। কোনগুলো? গতকালকে লাল চমচম, মতিচুর, ইরানি ভোগ। স্যার ইরানি। হ্যাঁ, আসেন কাছে আসেন, এবার আমরা একটু মিলাই দেখি, তাই না? আপনার সাথে আমরা মিলাই দেখবো। প্রথম কথা হচ্ছে এটার নাম কি? ওজন লাগাতে বলেন। 3 কেজি 400, 600 গ্রাম বাদ দিলে মোটামুটি প্রায় 3 কেজির মতো আছে। কিন্তু আপনার বিক্রি তো করেছেন, তাই না? আজকে এখনো বিক্রি হয়নি। আচ্ছা, বিক্রি যদি নাও হয়ে থাকে, আপনার আসছে হচ্ছে 2-2.5 কেজি, তাহলে আরো হাফ কেজি বেশি হলো, তাহলে এগুলো আগে কাজ। তার মানে হচ্ছে এটা অনেক আগের, গতকালও নাই, তার আগের দিনে নেই, তারও আগের দিন নেই। কতদিন আগে আসছে সর্বশেষ? আছে? নেই। তার মানে এই বছরের না। দেখেছেন, বালিশে পাওয়া যাচ্ছে না, কতদিন আগে আসছে। এবার আসেন, এই কেক গুলোর নাম কি জানো? পাউন্ড কেক। ক্যাশমোতে কি নাম বলে আসছে? আপনি তো লিখে দিয়েছেন, কোনটা একটু দেখান তো দেখি। কতদিন আগেকার কেক? সত্য কথা বলেন। আজকেরও আছে, কালকেরও আছে। আজকেরও আছে, কালকেরও আছে, পরশুর আছে। আমাকে একটু দেখান তো দেখি কোনটা, নাম কি লেখা আছে? চকলেট পেস্ট্রি, ভ্যানিলা পেস্ট্রি, অরেঞ্জ পেস্ট্রি, ওভালটিন পেস্ট্রি, প্লেন। প্লেন, তাই না? আমাকে দেন, ওটা দেন, নিয়ে না। প্লেন, এর নাম কি? প্লেন কেক। ফ্রুট আছে, ফ্রুট, আচ্ছা ফ্রুট, আচ্ছা ফ্রুট। এগুলো সব ফ্রেশ, তাই না? ফ্রেশ তো। আছে প্লেন, প্লেন আছে, ওভালটিন আছে, আর ফ্রুট আছে। প্লেন আছে, ওভালটিন আছে, ফ্রুট আছে। এইগুলো হচ্ছে, কাছে আসেন, আমাকে দেখিয়ে দেন, আমি ভালো বুঝি না। 1, 2, 3 যেগুলো, এগুলো কি? এগুলো এটা প্লেন, এটা প্লেন, এটা ওভালটিন। ওই নিচের ওইগুলো প্লেন, তাই না? এটা হাফ পাউন্ড, ওটা হ্যাঁ, ওগুলো তো প্লেন। ওগুলা ফ্রুট আছে, প্লেন আছে। ওই ওই কোনটা ফ্রুট আর কোনটা প্লেন? এটা যেটা ভিতরে বাদাম, হ্যাঁ, সেটা ফ্রুট, ওরা ওভালটিন। দেখেন আপনার এই যে প্লেন কেক আসছে হচ্ছে হাফ কেজি, হাফ পাউন্ডের 2টা প্লেন কেক। একটা দুইটা, হ্যাঁ, একটা দুইটা, এই 2টা আছে, আর এইটা আসে নাই, এগুলো আসে নাই। আজকের প্লেন কেক গতকালও আসে নাই। ফ্রুট আজকে আসে নাই, গতকালের হচ্ছে একটি, আছে তো অনেকগুলো। 31 তারিখে একটা আসছে, 2 তারিখে একটা আসছে। হ্যাঁ 2 তারিখে, 2 তারিখ গতকাল, তাহলে 31, 1, 2, 3, 4 দিন পর্যন্ত বিক্রি করতেছেন। ওই 2টা কেক 2টাই আছে, দুটা কম চলে, তার মানে বিক্রি হয়নি। আপনি বললেন বিক্রি হয়েছে তো। বিক্রি হলে একটা ফ্রুট কম চলে। এখন শুনেন, এখানে উৎপাদন মেয়াদ দিতে হবে। মিলে না তো, মিলে সবগুলো বলেন।
আপনার প্রতিষ্ঠানের নাম কি? হক বেকারি। হক তো একটা বিখ্যাত একটা ব্র্যান্ড, তাই না? আস্থা তৈরি করতে পারছেন না তো, আস্থা তৈরি করতে পারছেন না, পারছেন? আর একটা সমস্যা আছে, সেটি কি মনে করেন একটা আগের দিনের, তাই কি না? কোনটা আগের দিন আপনি নিশ্চিত না, ফলে বিক্রি করতে করতে দেখা যাচ্ছে যে দুর্ভাগ্যক্রমে যেটা আগের দিনে সেটা আবার থেকে গেল, পরের দিন আবার ওইটাই যুক্ত হলো, যেহেতু ডেট লিখছেন না। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা একই সমস্যা পাচ্ছি। ভুল হয়েছে? জি স্যার। কি ভুল করেছেন? ডেট এক্সপায়ার। ডেট এক্সপায়ার মাল দেখেছেন, মিষ্টির ক্ষেত্রেও দেখলাম তাই, এই কেকের ক্ষেত্রেও তাই দেখলাম, তারপরে ওই যে কি যেন শর্মা সেটা দেখলাম, চিকেন রোল সেটা দেখলাম, তাই না? সবগুলোই তো সমস্যা হয়ে গেছে। এখন আমি মনে করেন একটা আছে নষ্ট মেয়াদের জন্য, আর বাকিগুলো আবার মেয়াদ আছে, আমি সবগুলো তো আমি ফেলে দিতে পারবো না, ভালো তো আছে। এখন তার আমি তো বিপদে পড়ে গেলাম সিদ্ধান্ত নিতে। কি করা যাবে এখন? এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা মেয়াদের জন্য, আগের দিনের দেখলে বুঝতে পারবেন, সেটা আলাদা করে আগে শর্মা খান থাকে। বের করেন। শর্মা, চিকেন পেটিস, তারপর যে চিকেন রোল, হ্যাঁ, প্লেন কেক, যেগুলো আগের সেগুলো আলাদা করে ফেলেন। আপনাকে আমি দায়িত্ব দিলাম, আমি তো চিনতে পারবো না, যেটা আগের দিনে সেগুলো আলাদা করে ফেলেন। এই যে বের করে ফেলেছি। নিচের গুলো আলাদা আগের, হ্যাঁ ওগুলো আলাদা করে ফেলেন। বুঝতে পারছেন ভুল হয়েছে, আর করবেন? এখন থেকে কি করবেন তাহলে? প্রত্যেকটা প্রোডাক্ট ডেট দেওয়া, ক্যাশ মেমোটা রেখেছেন, এই জন্য আমরা ভেরিফাই করতে পারলাম, ওটা না থাকলে এটাও পারতাম না। প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ডেট দিয়ে রাখবেন, উৎপাদন তারিখ মনে করেন 3 ফেব্রুয়ারি 2025, মেয়াদ 1 দিন। আবার কেকের ক্ষেত্রে মেয়াদ কয়দিন দেন? 3 দিন। উৎপাদন তারিখ যেটা তার চেয়ে কয়দিন? 3 দিন লিখে দিবেন। এই দিলে আর ঝামেলাটা হতো না। মিষ্টির ক্ষেত্রে একই ঘটনা, উৎপাদন এবং মেয়াদ দিবেন। মনে করেন গতকালের মিষ্টি আলাদাই থাকবে, আজকের মিষ্টি আলাদা থাকবে, আগের দিনটা বিক্রি করে দিলেন। এবং আপনার একটা টার্গেট থাকে যে কি পরিমাণ সেল হতে পারে, সেই হিসেবে মাল উঠাতে হবে। এবং বেশি পরিমাণে উঠে রেখে দিলেন, দিয়ে বিক্রি হলো না, তাহলে তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেগুলো। আপনার একটা আইডিয়া করতে হবে যে কি পরিমাণ আপনার চাহিদা, আর প্রত্যেকটা ডেট দিতে হবে। আর দুটো একসাথে করতে পারবেন না, পরের দিনে এসে এই চালানের সাথে মিলবে না, যখন তখন ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? ভুল হয়েছে, এই ভুলগুলো সংশোধন করতে হবে। এখন থেকে সংশোধন করবেন। আপনাকে একটা সুযোগ দিলাম, এইবারের মতো 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট সতর্কতামূলক। তবে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন, এরপরে এলে সর্বোচ্চ দণ্ড যেটি, সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। তখন আর বলতে পারবেন না আমি তো জানি না।